আসসালামু আলাইকুম, আমি মনি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারে অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালের নাস্তা হিসাবে হচ্ছে এখানে পরোটা ভেজে নিয়েছি, পরোটা আর হচ্ছে এখানে কালকে রাতে বট রান্না করে রেখেছিলাম, সেই বটগুলো এখন ভেজে নিচ্ছি। তো রুটিও করেছি। সকালে নাস্তা শেষ করে বাবুকে নিয়ে কিছু সময় কাটালাম। বাবু 2 দিন হলো অনেক বিরক্ত করতেছে, কোল থেকে নামতেই চাচ্ছে না। সবসময় আমি যেখানে যাচ্ছি সেখানে পিছু পিছু থাকতেছে, তাই সংসারের কোনো কাজকর্ম তেমন করতে পারতেছি না, তাই তেমন ভিডিও করতে পারিনি। তো বাবুকে একটু খেলনা দিয়ে এখানে আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি, আর এখানে বেগুন কেটে নিচ্ছি। বেগুন দিয়ে আজকে একটা মাছ রান্না করব, অন্য কোনো সবজি দিব না বা আলুও দিব না, শুধু বেগুন দিয়ে রান্না করব। তো মাছটার নাম আসলে আমি জানি না, এই মাছটা আসলে আমরা কখনো তরকারি খাইনি, শুধু ভাজি করে খেয়েছিলাম। তো ভাবলাম যে আজকে রান্না করি। এই মাছেরই একটা বড় মাছ আছে, ওইটাকে বলে ঝাটকা মাছ। ওইটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করেছিলাম একবার, বেশ মজা লেগেছিল। তো ভাবলাম যে দেখি আজকে রান্না করি কেমন লাগে। তো ওই মাছটাই রান্না করব। আগে যখন বাবু একটু দেরি করে ঘুম থেকে উঠতো, তখন আমি সবসময় সকালে রান্নাটা করে রাখলে সারাদিন আর কোনো রান্নার প্যারা থাকতো না। তো বেশ ভালোভাবেই দিনটা আমার যেত। কিন্তু এখন যেহেতু ইনায়া খুব বিরক্ত করতেছে, আমি যখনই ঘুম থেকে উঠি ও তখন ঘুম থেকে উঠে আর একা একা ঘুমোতে চায় না। এখন ওর বাবার কাছেও তেমন থাকতে চাচ্ছে না, জানি না কি হয়েছে। একটু আগে ঢেঁড়স ভেজে নিয়েছি, আর এই মাছটা আজকে আমি বেগুন দিয়ে রান্না করবো। আগে কখনো রান্না করিনি এই মাছ, এটা আমরা শুধু ভেজে খাওয়ার জন্য নিয়ে আসি। তো ভালো মাছটা একটু রান্না করি, অনেকদিন আগে একটু রান্না করেছিলাম, ওটা অবশ্যই এর থেকে একটু বড় মাছ ছিল। তো ভালো লেগেছিলো, তা ভাবলাম যে রান্না করি কেমন লাগে, কিন্তু মাছগুলো অনেক ছোটো ছোটো। এই রান্নাটা করতে মাছগুলো যত ভাজা ভালো হবে তত খেতে ভালো লাগে, তাই মাছগুলো আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে বেগুনও ভেজে নিব। বেগুন ভাজতে দেওয়ার পরে আমার শাশুড়ি ফোন দিয়েছিল বাড়ি থেকে আমার বাবুর সঙ্গে কথা বলার জন্য, তাই আর ভিডিওটি করতে পারিনি। তো আমার শাশুড়ির সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলো আমি মাছের সঙ্গে তুলে রেখেছি। তারপরেই তো ওই তেলের মধ্যে কালো জিরা আর মরিচ দিয়ে ফোড়ন দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে সামান্য কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটাতে যত কম মশলা দেওয়া যায় ততই মজা হয়। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম হালকা হালকা পানি দিয়ে, যেন লেগে না যায়। এটা দেখতে কেমন জানি না, বাট হচ্ছে অনেক সিম্পল রান্না, কিন্তু খেতে অনেক মজা, ট্রাস্ট মি। আমার বাবু যখন পেটে ছিল তখন আমি তেমন কোনো কিছুই খেতে পারতাম না। তো তখন আমি ইন্ডিয়ান এক রান্নার চ্যানেলে আমি এই রান্নাটা দেখেছিলাম, ইলিশ মাছ দিয়ে বেগুন এভাবে রান্না করেছিল। তো দেখে আমার মনে হয়েছিল যে না, আমি যদি এই রান্নাটা করি হয়তো বা খেতে পারবো। তো আমি প্রায় ইলিশ মাছ দিয়ে এভাবে বেগুন রান্না করে খেতাম, ভালো লেগেছিল। তো আজকে অনেক দিন পর এই রান্নাটা করলাম, তো এই মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখতে কেমন হয়েছে জানি না, বাট খেতে অনেক মজা হয়েছিল। এখন পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আপনার এটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনি আপনার সুন্দর সুন্দর মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো, ভালো অথবা খারাপ, দুইটাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার বিষয়ে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, এটা আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। দুপুরে রান্নাবান্না শেষ করে তেমন কোনো আর ভিডিও করতে পারিনি, বাসার কাজকর্ম তেমন করতে পারিনি, বাবুকে নিয়েই অনেক ব্যস্ত ছিলাম। তো এটা রাত্রেবেলার ভিডিও। আপনাদের ভাই আসার সময় আমাকে বলেছিল যে কিছু নিয়ে আসবো, কিছু খাবা তুমি? আমি বলেছিলাম যে না, তারপরও সে আমার জন্য ভেলপুরি নিয়ে আসছে। আর এই তো আমি ভেলপুরিটা গুছিয়ে নিচ্ছিলাম। ও ভেলপুরি তেমন পছন্দ করে না, মাঝে মাঝে ফুচকা খায়, তবু অতটা না।
কি ব্যাপার বাবাই? হ্যাঁ তোমার এখন রান্না হয় নাই? হয়েছে। অনেক মজা হয়েছে মনে হচ্ছে। জানি না, এমনিতেই রান্না করলাম। ওয়াও, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। তেল কেমন হয়েছে? তেল তো ঠিক আছে, অনেক ফাটাফাটি হয়েছে, কিন্তু তুমি এতগুলো রান্না করছো কেন? আগে সবাই খাবো তাই। ও যাক, অনেক মজা হবে মনে হচ্ছে। এখন খেয়ে বলো কেমন হয়েছে। রুমে চলো। হ্যাঁ, অনেক মজা হবে। বেশি করে রান্না করলাম, আমার মেয়েও পছন্দ করে, তুমিও পছন্দ করো। আম্মু, হ্যাঁ বলো। আসলে অনেক মজা হয়েছে। তাই? হ্যাঁ, দেখতে যেমন মজা, খাইতে খুব মজা। মাম্মা, এই কি খাচ্ছ তুমি? বলো, 5টা নুডলস খাচ্ছি। হ্যাঁ, কি খাচ্ছ? এই ইনু পাখি, ধরতেই পারে না, খাবে কি? খাও খাও খাও, ইয়াম্মি।